গুড মর্নিং। আজ হচ্ছে শুক্রবার। ব্যাস আজকে ঘুম থেকে উঠেছি 5:20 এখন, আর বাইরের অবস্থা একদম বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে হয়তো রাত থেকেই হচ্ছে জানি না, সকাল থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। আর দেখলাম তো বাইরে একটা নারকেল পড়ে আছে, এবার এই নারকেলটাকে গিয়ে নিয়ে আসতে হবে তো দেখছি। আর এই দেখুন উঠোনে জল জমে গেছে, দেখেছেন তো। যাই হোক, সকাল শুরু হলো। সবার দিন ভালো কাটুক, সবার জন্যে শুভকামনা রইল। তো আমি আমার ডেইলি লাইফস্টাইল যেমন প্রত্যেক দিন শেয়ার করি, আপনারা আমার সঙ্গে থাকুন। সকালে উঠেই সব কাজকর্ম শুরু করে দিলাম। আজ অবশ্য বৃষ্টি পড়ার জন্যে অনেক কাজ করতে হলো না, যেমন উঠোন ঝাড় দেওয়া, সামনের গেটে জল ঢালা, এমনকি স্নান করার পর আমি আজকে তুলসী মন্দিরেও জল ঢালতে পারিনি। তো যাই হোক, সেই জন্য অনেকগুলো কাজই আজকে কম থাকার জন্য স্নানটা আধ ঘন্টা থেকে 45 মিনিট আগেই করলাম। আর যেহেতু বৃষ্টি পড়ছে, তো আষাঢ় মাস বা এই বছরের প্রথম দিন আজকে একটু অন্যরকম রান্নাবান্না করলাম। সকালের টিফিন বলতে কালকে ভাত রান্না করেছিলাম, তো যেহেতু মামার বাড়িতে যাওয়ার ছিল, হুড়োহুড়ি একটা ছিল, চাপ ছিল একটা, তো কালকে ইলিশ মাছের ঝোল আর গাটি কচু মাখা করেছিলাম। তো দুজনে একটা জায়গায় বেরোবো বলে সেরকম তো আর খাওয়া দাওয়া করিনি, তো সেই জন্য গাটি কচু তরকারিটা ধরাই ছিল, মাখা করেছিলাম ওটা, আর ভাত যা রান্না করেছিলাম কিছুটা থেকে গেছিলো। তাই সকালে টিফিনে ওই গাটি কচুর তরকারি নয়, গাটি কচুর আইটেমটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, যেটা আমার আর ক্যাপচার করা হয়নি, যার জন্য আমি আপনাদের মুখেই বলে দিলাম। কারণ ওই সময় কি যে ব্যস্ততার কারণে আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। তারপর মাঝে মাঝেই যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লেই গাছ থেকে নারকেল টপাটপ করে পড়তে থাকে, তা কতবার যে বাইরে ভিজে ভিজে যেতে হলো নারকেল আনতে, আর সেই জন্যেই তালে গোলে আর টিফিনের ভিডিওটা ক্যাপচার করা হয়নি। তো যাই হোক, বাসি কাজগুলো সারছি, বিছানাটা আগে ঝাড় দিয়ে নিই, তারপর ঘরটা ঝাড় দিই। আগেও বলেছি, এখনও বলছি, সারাদিনে একবারই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই করি, তাই একটু যত্ন সহকারে ধীরে সুস্থে বসে বসেই ঘরটা ঝাড় দিই। আমি আবার বসে ঝাড় দিতে বেশি ভালো পারি, তার আমার মনে হয় যেন দাঁড়িয়ে ঝাড় দিলে সব কোণাগুলো আমি নিয়ে যেতে পারি না, সেই জন্যে বসে বসেই ঘর বারান্দা সবে ঝাড় দিই। আর ঘর ঝাড় দেওয়ার পর আমি তো চলে যাব পরের কাজে, সেটা অবশ্যই সমস্ত কাজগুলো একটা একটা করে করব, যা প্রত্যেক দিন করি। কাল যেহেতু বাড়ি ছিলাম না, তো অনেক কিছুই, কাল কেন, গত দুদিন ধরেই যেহেতু একটু বাইরে বেরোনো হচ্ছে, যাবতীয় সব বাইরে মানে আলমারির তোলা জামা কাপড়গুলো, কালকে বৃষ্টি পড়ার জন্যেই, আজকে বৃষ্টি পড়ার জন্যে তো একদমই বাইরে কিছু দিতে পারিনি, সবই ওই দড়িতে ঝুলিয়ে রেখে দিয়েছি। যে জুতোগুলো সবসময় ব্যবহার করি না, বাইরে গেলেই পরি, সেগুলো এখানে ওখানে ছড়ানো, তা কোথাও গেলে তার পরের দিন এই সব এক্সট্রা কাজগুলো পড়ে যায়। তাই যেহেতু আজকে করতে হলো না, উঠোন ঝাড় দেওয়ার কাজ থাকলো না, তাই এই কাজগুলো অল্প অল্প করে সেরে নিলাম। আর টেবিল ক্লথটা বেশ কিছুদিন আগে তুলে কেচেছিলাম, দুটোই ধুয়ে দিয়েছিলাম, তো আজকে আর ধুলাম না। যতই টেবিল ক্লথ পাতা থাকুক না কেন, নিচে একটু জল পড়ে, কীভাবে পড়ে আমি জানিও না। এটা যেহেতু সানমাইকার, তো জায়গায় জায়গায় একটুখানি নষ্ট হয়ে এসেছে, তাই মাঝে মাঝে একটু তুলে এগুলোকে একটু মুছে দিই। আজকে আর ভিজে কাপড় দিয়ে টেবিলটা মুছলাম না, যেহেতু ভিজে ভিজে ওপর থেকে জলও পড়েছে, তো শুকনো কাপড় দিয়েই মুছলাম। আর টেবিল ক্লথগুলো একটু করে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে আধ ঘন্টা পরে আস্তে আস্তে পেতে নিয়েছিলাম, তারপর একটা একটা করে জিনিস তার মধ্যে রেখেছি। যেহেতু সাদা, তাই বুঝতে পারা যায় না জল থাকলেও, আর খুব চটজলদি নোংরাও হয়ে যায়, সেই জন্যেই ভাবলাম আজকে যেহেতু রান্নার শুধু অন্য একটা কিছু রান্না করব, আর যেহেতু অনেকগুলো কাজ বেঁচে গেল, আমরা তো তাই করি তাই না, বুদ্ধি দিয়ে সময় বাঁচিয়ে আমরা কাজ করি, একটা কাজ না থাকলে আর একটা কাজে ঠিক ছট করে বুদ্ধি করে আমরা করে নিই, সব দিক সামাল রেখে, সব দিক বজায় রেখে সমস্ত কাজগুলো
সুন্দর করে আমরা গুছিয়ে করতে পারি, গুছিয়ে করে নিই। আর যেহেতু বৃষ্টি পড়ছে তার কথাই নেই, উপর থেকে জল পড়ছে সারা বারান্দা ঘর সমস্ত। ঘর বলতে রান্নাঘরে, আমার ছাদের ঘরগুলো নয় অবশ্যই না, আমার রান্নাঘরে ওপর থেকে জল পড়ে, বারান্দায় জল পড়ে। সেই জন্য বর্ষাকালে মানে ঘর মোছার এই মোছাটাকে বেশি ভেজাতে হয় না, চতুর জায়গায় জল থাকে তো তাতে আরও বেশি ভিজে ভিজে হয়ে যায়। এমনকি ঘর মোছার 1 ঘন্টা পরেও মানে খুব সাবধানে হাঁটা চলা করতে হয়, কখন কোথায় জল পড়ে পা স্লিপ কাটে। এছাড়া জল পড়লে তবে জায়গায় জায়গায় ক্রেট, বালতি, এই যে দেখছেন লাল ক্রেটটা দরজার কোনায় দেওয়া ছিল, জায়গায় জায়গায় রেখে দিই। তবে অসুবিধা এটাই হয়ে যায়, বাই চান্স আসতে গিয়ে হঠাৎ করে কোনো ক্রেটে বা বালতিতে পা লাগলে তখন জলটা আরও, যদি বালতিতে জল থাকে আরও ছিটকে যায়, আর অথবা বাই চান্স আসতে গেলে ধাক্কাধুক্কি লাগে। সব সময় তো খেয়াল থাকে না, হঠাৎ করে যদি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় অনভ্যাসবশত কোনো বালতি রাখা থাকে, তখন অটোমেটিক তাড়াহুড়োতে যাওয়ার সময় আমাদের আর খেয়াল থাকে না, তখন সেটাতে পা লেগে জিনিসটা উল্টে পড়ে যায়, সেটাই হয়। আর এই বৃহস্পতিবার ছিল যেহেতু, কালকে গাঁদা ফুল সব লাগিয়ে নিই। গাঁদা ফুলের প্যাকেটগুলো প্রতিদিন উল্টে পাল্টে রেখে দিই আর পরের দিনকে দিই। এই বৃহস্পতিবার দিন আবার মিষ্টিও নিয়েছিল, সেইটা আমি আর দিইনি, কারণ বৃহস্পতিবার দিন আগে আনা লাড্ডুর প্যাকেটের থেকে 6টা লাড্ডু ছিল, তা আমি ওই লাড্ডুগুলোই আগে দিয়েছি। আর এই 3টে মিষ্টি রেখে দিয়েছিলাম, যেটা আজকে মানে শুক্রবার দিন দিলাম। ভালো। তারপরে এই যে দেখুন চলে এসেছে আমাদের দুধের প্যাকেট। যেহেতু বৃষ্টি পড়ছে, ব্যবসার অবনতি, কত দুধের প্যাকেট ফেরত নিয়ে এসছে দাদাভাই, এসে দিয়ে গেলেন। আর আমি তারপর একটা একটা করে ফ্রিজের ভেতরে সাজিয়ে সাজিয়ে সব কটা তুলে রাখছি, কারণ ঠিক মতন করে না রাখলে তো আবার প্যাকেটগুলো নষ্ট হয়ে যেতে পারে। আজ করব খিচুড়ি, ঘরে গোবিন্দভোগ চালও ছিল, মুগ ডাল ছিল সবই, আর বর্ষার খিচুড়ি এই প্রথমবার করলাম। আগের দিন গাটি কচু বললাম ছিল, সেখান থেকে কিছুটা খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, বুঝে উঠতে পারছিলাম না এগুলো দিয়ে কী করব। একবার মনে হলো খিচুড়ির সঙ্গেই মুখে অল্প অল্প করে দিয়ে খাবো, তারপর চিন্তা করলাম যে না থাক, এগুলো দিয়ে একটু বেসন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বড়া করে নিই। খিচুড়ির সাথে তো একটা ভাজা লাগেই, তো না হয় এটা করে নেবো। আর এদিকে দিলাম খিচুড়িতে 6টা আলু দিয়েছিলাম, যদি কালকের জন্য কিছু থেকে যায়, তো যদি 2 টুকরো আলু থেকে যায় সকালে টিফিনে আমি করে নিতে পারবো, সেই জন্যই 6 টুকরো আলু দিয়েছি। কিন্তু যা আছে দেখলাম খাওয়া দাওয়ার পর, যেটা বুঝলাম যে রাত্রেবেলায় দুজনে মিলে খেলে শেষ হয়ে যাবে। তো আর সেই হিসাবেই আর পাঁপড় ভেজে নিলাম, পাঁপড় ভাজা। 1 পিস মাছ ছিল, সেটা আমার জন্য নিলাম। আমি তো ডিম খাই না, বা আমি ডিম খেতে পারি না, আমার ডিম খেলে অসুবিধা হয়, তাই আমার কর্তামশাইয়ের জন্য ডবল ডিম দিয়ে অমলেট করে দিলাম, ও সেটাও খায়নি। আদার্স ভাজাগুলো দিয়ে খেয়েছে, আর ডিমটাও খায়নি, ও রাত্রেবেলা খাবে। তো যাই হোক, এই কাটি কচু দিয়ে বড়া করলাম, পাঁপড় ভাজলাম, আমার জন্য 1 পিস মাছ ভাজা নিলাম, আর ওর জন্যে ডিম ভাজা। আমার কর্তামশাই চাইছিলেন বেগুন ভাজা, এটা ঠিকই খিচুড়ির সঙ্গে বেগুন ভাজাটাই যায়, কিন্তু বেগুন ভাজাটা আমার বাড়িতে প্রায়ই করা হয়, তাই ভাবলাম যে আজকে একটু অন্য কিছুই করি। আর কচুর তরকারিটা ছিল, সেটা দিয়েও একটা বড়া করে নিলাম, সেই জন্য আজকে আর বেগুন ভাজা, আলু ভাজা এগুলো আর নিলাম না। তবে হ্যাঁ, খিচুড়ি যখন করেছিলাম তার মধ্যে কড়াইশুঁটি, শিম, ফুলকপি এগুলো ভীষণ মিস করছিলাম। খিচুড়ি করলেই যেন কড়াইশুঁটি, খাওয়ার সময় কড়াইশুঁটি মুখে একটু এসে পড়বে, সেটা যেন খুব মিস করছিলাম। কড়াইশুঁটি, শিম আর ফুলকপি, আর আলু তো কম্পালসারি, সেটা থাকে, কিন্তু এগুলো খুব মিস করছিলাম, তাই বলছিলাম কর্তামশাইকে। আর এদিকে আমি ওটার মধ্যে একটু বেসন, একটু পেঁয়াজ কুচি, নুন হলুদ দিয়ে ছোটো ছোটো করে বড়া করে নিয়েছিলাম। বড়াগুলো কিন্তু বেশ ভালোই খেতে হয়েছিলো, কারণ আমার কর্তামশাই প্রত্যেকবার যখন কোনো জিনিস খেতে তার ভালো লাগে সে থাম দেখিয়ে দেয়। তো আমি জিজ্ঞেস করলাম কী গো কেমন হয়েছে, বললো থাম দেখিয়ে দিল, মানে তার পছন্দ হয়েছে। একটু অন্যরকম খাবার দাবার করে দিলে ওর খাবার নিয়ে অতটা অসুবিধা হয় না, বা অতটাও নালিশ কিছু করে না, একটুখানি চলনসই হলেই ওর পছন্দ হয়ে যায়। তো খিচুড়ি আমি হাঁড়িতেই করলাম, এই স্টিলের হাঁড়িটাতে এবছর মানে এই প্রথম আমি খিচুড়ির হাঁড়ি করলাম, কারণ হাঁড়িটার বয়স তো বেশি দিন না, 1 মাসও হয়নি। তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই এই হাঁড়ির আবিষ্কারের ব্যাপারটা জানেন, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন।
তো এই হাঁড়িটাতেই প্রথমবারই এবছর মানে এবার খিচুড়ি করলাম। আর খিচুড়ি সাধারণত আমরা সবাই কম বেশি ভালোবাসি। তো যাই হোক, আমার কর্তামশাইকে যে বললাম একটু করে দিলেই তার পছন্দ হয়ে যায়। তো তার খিচুড়িও বেশ ভালো লেগেছে, বড়াও বেশ ভালো লেগেছে। এত ভাজাভুজি দেওয়ার জন্য সে আর অমলেট খেতে পারেনি। রাত্রেবেলা রুটির মধ্যে ভাবছে যে অমলেটটাকে দিয়ে একসঙ্গে কিছু করে দেবো। আর তাছাড়া খিচুড়ি যা আছে দুজনে মানে রুটি আর খিচুড়ি নিয়ে অল্প অল্প করে দুজনের রাতের ডিনারটা ভালোভাবেই হয়ে যাবে। আর খিচুড়ির মধ্যে আমি সর্ষের তেল দিয়ে, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে, জিরে, আদা, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে চালটাকে দিয়ে ভাজা ভাজা করে নিলাম। প্রথমে আমার শাশুড়ি মা এইভাবে আমাকে করা শিখিয়েছিলেন। ভালো করে মশলার সঙ্গে চালটাকে ভাজা ভাজা হওয়ার পর তারপরে পরিমাণ মতো জল দিতে বলতেন। তো এদিকেও জল গরমটাও বসিয়ে দিয়েছি। আমার মনে হয় আমি আজকে যেরকম খিচুড়ি করেছিলাম এর থেকে আরও ভালোই করতে পারি, কিন্তু আজকেরটাও খারাপ হয়নি। আমি এর থেকেও হয়তো আরও ভালো, হয়তো কেন করেওছি, এর থেকে আরও ভালো করতে পারি। আর তার মধ্যে দুটো বাতাসাও দিয়ে দিলাম। পরে অবশ্য যখন খিচুড়িটা 3 ভাগ হয়ে গেছিলো তাই একটু চেক করে যখন দেখলাম তখন দেখলাম নুন আর মিষ্টি আর একটু দিতে হয়েছিল। আর এদিকে কর্তামশাইও খিচুড়ির গন্ধে বলছে, এসেই বাড়িতে বলছে দাও খেতে দাও, আজকে আমি কিছু টিফিন করে আসিনি, খেতে দাও। তো যখন বাড়িতে আসলো তখনের থেকে আমাদের খেতে বসতে বসতে অনেকটাই দেরি থাকবে, তাই জন্য তখন ওকে রুটি ছিল দুটো, রুটি তেল দিয়ে ভিজে দিলাম। ও আবার এসব ভাজাভুজি খেতে বেশ ভালোবাসে। আর খেতে বসে পড়েছি দুপুরের টেবিলে। আজকে কর্তামশাইকে দিয়ে দিলাম সব কিছু। কর্তামশাই ওর তো আবার ঘি হলে যদিও ও আবার একটা সুন্দর করে বেশ খিচুড়ি দিলে একটা সুন্দর করে খাবার তৈরি করে। খিচুড়ির ওই আলুগুলোকে সুন্দর করে একদম আলু সেদ্ধের মতন করে মাখবে আর ঘি নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওর ওই আলুটা মানে খিচুড়ি আলুটা আলু সেদ্ধর মতন করে মাখবে, মেখে ও সেটাকে খিচুড়ির সাথে মুখে দিয়ে দিয়ে খাবে। আর ঘি দিলে তো তার কোনো কথাই নেই। ওকে ঘি দিলে, উচ্ছে সেদ্ধ দিলে ওর একেবারে সব কিছু কমপ্লিট, আর কিছুই লাগে না ওর। তো দিলাম। আমি আবার তার সাথে মানে একটু ইয়াম্মি খাবার করার জন্য কুলের আচারও নিয়ে নিলাম। কুলের আচার, আমের আচার দুটোই আছে, কিন্তু আমের আচারটা কয়েকদিন আগে যেন নিয়েছিলাম। তো ভাবলাম যে যাই হোক দেখি আজকে কুলের আচারটা নিয়ে কেমন লাগে। আমার বেশ ভালো লাগলো খিচুড়ির সঙ্গে কুলের আচার দিয়ে খেতে। একটু মাংস বা একটু খিচুড়ি টিচুড়ি করলে আচারগুলো নিই। সব থেকে বড় কথা এই আচারগুলো বানালাম ঠিক মতন খাওয়াই হয় না। তো এই মাঝে মাঝে একটু খাবারের সঙ্গে নিই। আর হ্যাঁ, আকাশটা একটু পরিষ্কার হলো। কটা 2-2:30-এর পর থেকে বৃষ্টিটা কমেছিল, তবে রোদ ওঠেনি। তবে হ্যাঁ, রোদ ওঠেনি, বৃষ্টিও পড়ছে না। তো একদম জামা কাপড়গুলো বাইরে দিয়ে আসলে একটা তাপ তাপ ভাব থাকে, সেই জন্য বাইরে দিয়ে এসছি। এখন বাজে 5:45, আমি ভিডিও এডিটিং করছি। এখনও জামা কাপড়গুলো বাইরে রয়েছে। আশা করছি কাল থেকে রোদ উঠবে। আর এরপর খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম নিয়ে একটু শুয়ে নিয়ে তারপর মা বোনের সাথে কথা বলবো।